पूर्वी खबर। रामनवमी के अवसर पर आने वाले 7 अप्रैल को रानीगंज में विशाल शोभा यात्रा निकाली जाएगी। इसे लेकर कल रानीगंज थाना परिसर में एक समन्वय बैठक का आयोजन किया गया। इस संबंध में बैठक में रानीगंज 30 अखाड़ा कमेटी के सदस्य और सिटीजन फोरम जैसे अन्य 6 संस्थाएं उपस्थित थे। यहां पर डीसी सेंट्रल 2 ध्रुव दास, एसीपी सेंट्रल 2 विमान कुमार मिर्था, रानीगंज थाना प्रभारी विकास दत्त, रानीगंज बोरो चेयरमैन मुजम्मिल शाहजादा, रानीगंज टाउन टीएमसी अध्यक्ष रुपेश यादव, वार्ड पार्षद नेहा शाह तथा बिजली विभाग के अधिकारी उपस्थित थे। रिप्रेजेंटेटिव যারা এসেছেন প্রত্যেককে আমার শুভেচ্ছা অভিনন্দন। প্রথমে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মিটিংয়ে আসার জন্য। আপনাদের সবাই এসেছেন, প্রত্যেককে আমাদের প্রশাসনের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আইসি সাহেব এতক্ষণ মোটামুটি কি করতে হবে, পুজো উপলক্ষে কি করতে হবে না, মোটামুটি সবটাই ক্লিয়ার করেছেন। আমি থানার রেকর্ড কনসাল্ট করে যেটা দেখলাম, এখানে 41 প্লেসে রামনবমী পুজো হচ্ছে এবং ছোট, মাঝারি এবং বড় মাপের পসেশন টোটালটা ধরে 36 পসেশন হচ্ছে। তার ভেতরে সেন্ট্রাল কমিটির বিগ পসেশন যেটা এবং বাকি 35টা পসেশন যেটা রয়েছে তারা একসঙ্গে মিলিত হয়ে সীতারামজি ভবনের ওখান থেকে স্টার্ট করবে। তো বাকি যে 35টা ছোট, মাঝারি এবং বড় পসেশন আছে তার ভেতরে দেখলাম 3টে পসেশন কিন্তু অলরেডি পারমিশন নিয়েছে। আমার এসিপি অফিস থেকে পারমিশন দেখলাম, আমি পারমিশন নেওয়া আছে। সুতরাং বাকি যে সমস্ত পসেশন কমিটি আছে তারা যদি মনে করেন আপনারাও পারমিশন নিতে পারেন, অ্যাড্রেস করবেন আমাকে থ্রু আইসি, আপনারা নিতে পারেন। আর অ্যাডমিনিস্ট্রেটিভ ডাইরেকশনস থাকে, আপনারা জানেন প্রতি বছর যদি কিছু থাকে সেগুলো আমরা জানিয়ে দিই। এবারও যেটা আছে সেটা হচ্ছে নতুন কোনো রুট কিন্তু আপনারা ইন্ট্রোডিউস করবেন না দরখাস্ততে। কোথাও নতুন রুট কিন্তু ইয়ে করা যাবে না, মেনশন করা যাবে না। পুরনো কনভেনশনালি যে রুট দিয়ে গত বছর আমরা কিন্তু পসেশন নিয়ে গেছিলাম সেখান দিয়ে কিন্তু আমাদের যেতে হবে। পসেশনে কোনো ধরনের কোনো ডিজে ইউজ করা যাবে না। লাস্ট ইয়ারে আমার ঠিক মনে পড়ছে না, তবে এবার কিন্তু স্ট্রিক্টলি বারবার মনে করে দিচ্ছি, ডিজে কিন্তু একদম নিয়ে বেরোবেন না। এবং রাস্তার মাঝখানে ডিজে নিয়ে বেরোচ্ছেন, পুলিশ দাঁড় করিয়ে জোর করে সিজার করছে, আমি চাইবো না এমন কোনো এম্বারাসিং কোনো সিচুয়েশান তৈরি হোক ওখানে। সুতরাং আগের থেকে কিন্তু এটা একটু খেয়াল রাখতে হবে। আর সাউন্ডের ব্যাপারে যে পারমিসেবল ডেসিবেল রয়েছে আপনারা সবাই জানেন। কনজেস্টেড রাস্তা, আশেপাশে প্রচুর বড় বড় বাড়ি আছে, বিল্ডিং আছে, ফ্ল্যাট আছে, অনেক বয়স্ক পেশেন্ট থাকে। সুতরাং সেটা কিন্তু একটু মাথায় রাখতে হবে যাতে কারোর কোনো অসুবিধা না হয়। যতটুকু সাউন্ডের দরকার আছে ঠিক ততটুকু সাউন্ডেরই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আর প্রশাসনের সাধারণত আমরা বিভিন্ন ধরনের ট্যাবলো, রঙিন লাইট আমরা ইউজ করি এবং লাইটের সঙ্গে দেখা যায় যে কিন্তু এলইডি লাইটও কিন্তু আমরা লক্ষ্য করি এবং এই এলইডি লাইটই মেনলি আপনারা এলাকাবাসীকে শুভেচ্ছা জানানোর জন্য বিভিন্ন জায়গাতে ইউজ করেন। কিন্তু এবার কিন্তু যেটা বলা সেটা হচ্ছে এলইডি লাইট যিনি সাপ্লাই করবেন সেই লাইটম্যান যেন অবশ্যই একবার আইসি সাহেব কিংবা মেজবাবুর সঙ্গে কিন্তু যেন অবশ্যই দেখা করেন, তাকে রিটেন আন্ডারটেকিং দিতে হবে। যে সমস্ত লেখাগুলো, শুভেচ্ছা বার্তা যে লেখাগুলো থাকে, স্ক্রোলিং হতে থাকে বারবার করে, তার একটা পাসওয়ার্ড থাকে, সেই পাসওয়ার্ড যেন ডেডিকেটেড পাসওয়ার্ড থাকবে, কোনোভাবে যাতে সেটা কেউ চেঞ্জ না করতে পারে। এটা কিন্তু স্ট্রিক্টলি আপনাদের কিন্তু ফলো করতে হবে। যে লাইটম্যান যদি এলইডি ইউজ করে তাহলে কিন্তু অবশ্যই সে থানাতে এসে কিন্তু একটা রিটেন তাকে আন্ডারটেকিং দিতে হবে। আইসি সাহেব বলেছেন কোনো শোভাযাত্রাতে কোনো ধরনের অস্ত্রশস্ত্র কিন্তু প্রদর্শন করা যাবে না। লাস্ট ইয়ারে আমরা খুব বেশি আমরা দেখতেই পাইনি, সুতরাং এবারের জন্য সেই ট্র্যাডিশনটা থাকে, চেষ্টা করবেন। আর চাইল্ড বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের ভাবে সাজিয়ে রাস্তায় বের করা সেটাও বলেছেন, সেটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে।
এবার আমরা গতবার আপনারা লক্ষ্য করেছিলেন যে বিগ প্রসেশন, যেটা অনেক বড় প্রসেশনের সামনে আমাদের সামনে পেছনে রাইট সাইডে লেফট সাইডে সব দিকে কিন্তু আমাদের পুলিশ টিম ছিল, এবারও থাকবে। এছাড়া বিভিন্ন ভাইটাল জাংশন যেগুলো আছে, মোড় যেগুলো আছে, সেখানেও কিন্তু আমাদের অফিসার, রেসপন্সিবল অফিসার এবং ফোর্স ডিপ্লয় করা থাকবে। এছাড়া রানীগঞ্জ থানাতে যে সমস্ত এফিসিয়েন্ট অফিসাররা চাকরি করে গেছেন এক সময়, যারা এখন অন্য থানাতে পোস্টিং, তাদেরকেও আমরা এই পুজোর সময় এখানে নিয়ে এসে তারাও কিন্তু ডিউটি করবেন এখানে। আমাদের তরফ থেকে যত ধরনের পুলিশি অ্যারেঞ্জমেন্ট রাখার টোটালটাই সেইভাবে থাকবে। আপনারা জানেন আইসি রানীগঞ্জ সাহেব গত বছর যখন জয়েন করেছিলেন, উনি সবে মাত্র 1.5 মাস থেকে 2 মাস তার মাথায় কিন্তু এই ফেস্টিভ্যালটা হয়েছিল। তা সত্ত্বেও কিন্তু খুব সুন্দরভাবে উনি আমাদের ফেস্টিভ্যালটা আমরা পাস করতে পেরেছিলাম। তো সেই আইসি সাহেব আজকে অনেক পুরনো হয়েছেন, এরিয়া সম্বন্ধে তার একটা ভালো কনসেপশন হয়েছে। সুতরাং আমি আশা করব উনি খুব ভালোভাবে মেটিকুলাসলি অ্যারেঞ্জমেন্ট, ডিপ্লয়মেন্ট প্ল্যানিংটা এবার করবেন। আর সর্বোপরি আমাদের ডিসি সেন্ট্রাল স্যারকেও দেখেছিলাম লাস্ট ইয়ারে একদম মিটিংয়ের শুরুর দিন থেকে শুরু করে উনি আমাদের আইসি সাহেবের ঘরে বসে কোথায় কিভাবে ফোর্স ডিপ্লয়মেন্ট করা যায় সেটা উনি কিন্তু নিজের হাতে সুপারভাইজ করেছিলেন। অলরেডি আমাদের প্রশাসনের নিয়মাবলী কি আছে সেটা বলা হয়ে গেছে, বলার স্কোপ খুব কম আছে। আমরা একই প্রোগ্রাম যখন বছরের পর বছর করে থাকি, তো সেটা একটা ড্রিল টাইপের হয়ে যায়। সেটা কি করা উচিত নয় আমাদের নতুন করে বলে দেওয়া দরকার পড়ে না, সেটা আপনারা প্রত্যেকে জানেন। আমি প্রথমেই আসবো আমাদের রূপেশবাবু যেটা বললেন, আমার মনে হয় রূপেশবাবু একটু বুঝতে ভুল হচ্ছে। আমাদের উদ্দেশ্য নয় যে কোনো প্রশাসনকে বন্ধ করে দেওয়া বা উনি প্রশাসনের সঙ্গে বেরোবেন না, এটাও কিছু নয়। আমরা বেসিক যে নিয়মগুলো মেনে চলি, যদি দুটো প্রশাসন বেরোবে কোনো ইস্যু নেই, কিন্তু তার মাঝে একটা মিনিমাম গ্যাপ আমরা সবসময় এটা এনশিওর করার চেষ্টা করি। কারণ একটা প্রশাসন আর একটা প্রশাসনের গায়ে যদি উঠে যায়, তো সেটা যেমন দেখতে ভালো লাগে না এবং ওটাকে কেন্দ্র করে কোনো একটা অপ্রীতিকর ঘটনাও ঘটে যেতে পারে। তো আবার আপনার কাছে ক্লিয়ার করছি, আমাদের উদ্দেশ্য নয় যে কোনো প্রশাসন বন্ধ হয়ে যাক বা আপনি বেরোবেন না, এরকম কোনো ইস্যু ডেফিনেটলি নয়। এসিপি সাহেব বললেন এলইডি রিলেটেড ইস্যু। আমরা যদি সাম্প্রতিককালের বেশ কিছু ঘটনা দেখি, তো এলইডি কে নিয়ে বেশ কিছু ইস্যু হয়েছে। প্রথমেই বলে রাখি, কোথায় হয়েছে, কি ইস্যু হয়েছে, কারা করেছে, এটা আলোচনা করার দরকার নেই। কারণ যারা এই ধরনের ইস্যু করে তারা কোনো ধর্মের বা কোনো সম্প্রদায়ের লোক নয় বলে আমরা মনে করি। তাদের একটাই আইডেন্টিটি আছে, তারা খারাপ লোক। এলইডি হচ্ছে এমন একটা জিনিস আমরা খুব মানে কেয়ারলেসলি হ্যান্ডেল করা হয়। এলইডিতে কি ডিসপ্লে হবে সেটা ওই পার্টিকুলার একটা মোবাইল হ্যান্ডসেট থাকে, তার মধ্যে যে হ্যান্ডসেটটা চালাচ্ছেন তিনি একটা লেখা টাইপ করে দিলেন, সেটা গিয়ে এলইডিতে ডিসপ্লে হয়। এবং দেখা গেছে যে পাসওয়ার্ডটা ইউজ হয় সেটা আপনার কিনেছে যখন, সেটা জেনারেল পাসওয়ার্ড 1 2 3 4 5 6 সেটা দিয়ে দিয়েছে, তো সেটা দিয়েই চালাচ্ছে। এবার কোনো একটা ব্যাড এলিমেন্ট, যে তার যদি কোনো একটা খারাপ উদ্দেশ্য থাকে, সে গেল যেখানে এলইডি হচ্ছে 1 2 3 4 5 6 পাসওয়ার্ড দিয়ে ওতে এন্ট্রি নিয়ে খারাপ কিছু একটা লিখে দিল, সেই লেখাটা গিয়ে তখন ডিসপ্লে হবে। এবং এই ধরনের ডিসপ্লে নিয়ে খুব বাজে কিছু অভিজ্ঞতা আমাদের পুলিশের, শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আছে। তো এটা নিয়ে সচেতন হওয়ার দরকার আছে। আমাদের যে প্রশাসনগুলো বেরোবে, আমাদের আইসি সাহেব কিছু অফিসারকে ডেফিনেটলি, একটা অফিসার হোক বা উনি যেভাবে ভালো মনে করবেন ট্যাগ করে দেবেন, তারা আপনাদের সঙ্গে প্রোগ্রামের আগে থেকেই যোগাযোগ করে রাখবে। তো যাদের এলইডি ডিসপ্লে আছে তারা কিন্তু আমাদের এসিপি সাহেব যেমন বললেন, ওটা কিন্তু আমাদের স্পেশাল নোটিশে আনবেন। এবং এলইডিটা কিভাবে ডিসপ্লে হবে তার একটা আমরা ডিক্লারেশন চাইব, যে আপনার ওটাকে পরিচালনা করবে আর কি, তাকে আমরা চাইছি সে যেন জানে তার পাসওয়ার্ডটা একদম ডেডিকেটেড পাসওয়ার্ড হবে, যে পাসওয়ার্ডটা উনি জানবে, অন্য কেউ জানবে না। এর মধ্যে ঢুকে কোনো খারাপ উদ্দেশ্যে কেউ কিছু যেন করতে না পারে। আর একটা জিনিস যেটা আমাদের ফলো করা উচিত, আমরা সবাই সভ্য সমাজে বাস করি, তো রাস্তা কিন্তু আমাদের পাবলিক থরোফেয়ার, কিন্তু আমরা প্রত্যেকেই, শুধু আপনারা নন, আমরা প্রত্যেকেই বিভিন্ন ধর্মের লোকেরা বিভিন্ন প্রোগ্রাম করে থাকি। তো রাস্তার কিছু নিয়মাবলী আছে, রুলস অফ দ্য রোড যেটা হয় সেটা প্রত্যেকে মাথায় রাখতে হবে। আমাদের ট্রাফিকের ডাইভারশন ডেফিনেটলি কিছু থাকবে, বাট কিছু এমন সিচুয়েশন হতে পারে তখন আমাদের
আপনার প্রশাসনের মাঝখান দিয়ে প্রশাসনের গাড়ি বা অন্য কোনো গাড়িকে পাঠাতে হচ্ছে। তো আপনাদের প্রশাসনের নিশ্চয়ই সাফিসিয়েন্ট আমরা ভলেন্টিয়ার থাকবে। লাস্ট ইয়ারে দেখেছি, আমার খুব ভালো অভিজ্ঞতা আছে। আমি যখন লাস্ট ইয়ারে প্রথম এই মিটিংটা করতে এসেছিলাম, তখন রানীগঞ্জ সম্পর্কে যা হয় যে রানীগঞ্জে এটা খুব টেনশন থাকে এরকম শুনে এসেছি। লাস্ট ইয়ারে আমরা ডিউটি করতে গিয়ে এরকম কিছু ফিল করিনি, কোথাও একটা টেনশনের বিন্দুমাত্র ছিল না, প্রত্যেকেই কোঅপারেশন করেছেন। একটা ব্যাপার মাথায় রাখবেন যে রাস্তায় যখন আপনার এত লোক বেরোবে, আমি যেমন চাইছি যে এটা পিসফুলি পার হয়, কিন্তু আমাদের সঙ্গে কিছু লোক আছে তাদের হয়তো উদ্দেশ্য খারাপ না হলেও তাদের এমন কিছু আচরণ হতে পারে যেটা হয়তো ঠিকঠাক নয়, সেটা নিয়ে কোনো ধরনের ইস্যু হতে পারে। তো সেরকম ধরনের ইস্যু হলে প্রত্যেকে সেটা ঠান্ডা মাথায় সেটা ডিল করবেন, এবং যদি প্রশাসনের হস্তক্ষেপের দরকার পড়ে আমরা ডেফিনেটলি হস্তক্ষেপ করবো, কিন্তু আমরা চাইবো না যে আপনাদের একটা আনন্দ উৎসবকে প্রশাসনিক হস্তক্ষেপ করে সেটাকে দুঃখের উৎসব বা অন্য কোনো ধরনের প্রোগ্রামে পরিণত করতে। আপনারা চাইবো নিজেরাই এনশিওর করুন যে আপনার সঙ্গে যে ছেলেটি যারা হয়তো আপনার মতো এরকম সচেতন নন, তাকে আপনারা নিজেরা কন্ট্রোল করুন। কোনো ছোটখাটো ইস্যু হয়ে যেতে পারে, তো ছোটখাটো ইস্যু হয়ে গেলেও সেটাকে সেই দিনের মতো আপনি ওখানে থামিয়ে আপনাদের প্রোগ্রামটা পিসফুলি কমপ্লিট করুন, কারণ আপনার আমার প্রত্যেকের উদ্দেশ্য আছে পিসফুল কমপ্লিশন। তারপরে যদি কোনো ইস্যু থাকে সেটা পরবর্তীতে আমরা ডেফিনেটলি দেখে নেব। আপনার চাইল্ড রিলেটেড ইস্যু আর আর্মস রিলেটেড ইস্যু প্রত্যেকেই বলেছেন। সেন্সিটিভিটি ডেফিনেটলি সেন্সিটিভ নেই, আমি লাস্ট ইয়ার অভিজ্ঞতা তাই বলে, কিন্তু আমাদের পুলিশের একটা প্রিপারেশন থাকে, যে কোনো প্রোগ্রামেই আমরা কিছু সেন্সিটিভিটিকে মাথায় রেখে কিছু প্রিপারেশন নিই। আপনাদেরও বলছি, যদি এমন কোনো ইস্যু থাকে আপনারা 1-to-1 যার কাছে মনে করবেন, আইসি সাহেব, এসিপি সাহেব, আমার কাছে বা থানার অন্য কোনো অফিসারের কাছে, সেটা বলুন, নলেজে আনুন, আমরা ওয়েল ইন অ্যাডভান্স সেগুলোকে ডিল করবো। আর খুব বিশেষ কিছু বলার নেই। আমি আবার আপনাদের সহযোগিতা চাইছি। লাস্ট ইয়ারে যেমন আপনারা সহযোগিতা করেছেন, আইসি সাহেব অলরেডি শুরুতেই বলেছেন যে টাইমে শুরু হওয়ার কথা, যে টাইমে শেষ হওয়ার কথা আপনারা মেনটেন করেছেন, যে রাস্তায় দিয়ে যাওয়ার কথা সেটাও আপনারা করেছেন। তো আপনাদের আমার আগামী উৎসবের জন্য শুভেচ্ছা রইল, এবং আশা রইল একই রকম কোঅপারেশনে এবং একই রকম সহযোগিতার আবহে আমরা এটা পালন করতে পারবো। লাস্ট ইয়ার একটা ব্যাপার বলতে চাই, আমি বেশ কয়েকটা থানার মিটিং অ্যাটেন্ড করলাম, 2-4 জনের মুখে অনেকটা কিছু কথা শুনেছি যে এবার কিন্তু খুব সেন্সিটিভ আছে। তো সেন্সিটিভ হওয়ার কোনো জায়গায় নেই, কারণ আপনাদের সহযোগিতা আছে এবং আমরাও কনফিডেন্ট এনাফ আছি যে আমরা পিসফুলি পার করতে পারবো। আবার বলছি, যদি ছোটখাটো ইস্যু থাকে সেগুলো নিয়ে আপনারা আগে থেকে অ্যাপ্রোচ করবেন। উৎসব মানে যেদিন প্রোগ্রাম, সেই প্রোগ্রামের দিন হঠাৎ করে বললেন, তখন কিন্তু আমাদের পক্ষে সেগুলো সলভ করা সম্ভব নাও হতে পারে। আগে থেকে আসুন, ডেলি কথা হবে। আইসি সাহেব আপনাদের মাঝে মাঝে ডাকতে পারে, রাখলে অনেক ক্ষেত্রে দেখেছি যে কেন আমরা যাবো, আমরা তো একবার ঘুরে এসেছি, এরকম মানসিকতা যেন না থাকে। আমাদের উদ্দেশ্য কিন্তু অবশ্যই আপনাদের যা শিডিউল প্রোগ্রাম আছে সেটাকে নষ্ট করা নয়। तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।